আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা চলে আসলাম তিস্তা নদীর ব্রিজ। এটা হলো মহিপুর তিস্তা নদীর ব্রিজ, গঙ্গাচড়া উপজেলা, রংপুর জেলা। এখানে আমরা ঘুরতে আসছি। এখানে ঈদের আজকে চতুর্থ দিন। ঈদের চতুর্থ দিনে অসংখ্য লোকজন এখানে ভিড় জমায়। এখানে দেখুন কত লোকজন আসছে ঘুরতে, অসংখ্য লোকজন, যা আপনি ভাবতে পারবেন না যে এত লোকজন এখানে আসে। সচরাচর এখানে বিশেষ করে রংপুর জেলার লোকজন বেশি যায় ওখানে ঘুরতে। দেখার মতো একটা সুন্দর জায়গা। এটা হলো তিস্তা নদীর ব্রিজ। এই নদীতে যে নদী ভরপুর হয়ে গেছে দেখুন ব্রিজে। এই যে নদীর অনেক পানি, আশপাশ অনেক দোকান আছে এখানে, ফুচকা খাওয়ার মতো, চটপটি, অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে এখানে, রেস্টুরেন্ট হয়েছে সুন্দর সুন্দর। আপনারা চাইলে এখানে আসে ঘুরে যেতে পারবেন। এত সুন্দর জায়গা একটি। মানুষ এখানে আসে একটু ঘোরার জন্য, কিছু নিরিবিলি সময় কাটানোর জন্য। এখানে অসংখ্য লোকজন আসে এখানে। মানুষের ভালো লাগে, একটা সুন্দর মুহূর্ত। বিশেষ করে বিকালবেলা আসলে এই জায়গায় খুব ভালো একটা মুহূর্ত, মনোরম পরিবেশ। এই পরিবেশে মানুষকে মুগ্ধ করে ফেলে। আপনি হয়তো বা যদি এখানে আসে ঘুরে যেতে পারেন, নিজেকে ভালো লাগবে, এবং পরিবার নিয়ে আসেন, পরিবারকেও ভালো লাগবে, ঘুরে যেতে পারেন। এই অসংখ্য সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজের পারে এসে আপনাদের সবারই ভালো লাগবে। বিশেষ করে বিকালবেলাটা তো অসাধারণ একটা বিকেল মনে হবে। এখানে যেমন মৃদু বাতাস, খুবই সুন্দর মনে হয় আমার কাছে। কিন্তু এই রাস্তাটা খুব ব্যস্ততম রাস্তা। এখানে প্রচুর পরিমাণ সিএনজি বাস, ট্রাক যাতায়াত করে। আশা করি আপনারা যদি এখানে এসে ঘুরে যান, আপনাদের সবারই ভালো লাগবে। আমরা গেছিলাম সপরিবার মিলে বিকালবেলা। বিকালের আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু মেঘলা আকাশ ছিল, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল মাঝে মধ্যে, আবার পরে এমনি এরকম। দেখুন বিকালবেলা সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে। সেই একটা সুন্দর জায়গা। আর পানি, অনেক পানি হয়েছে, আস্তে আস্তে আরও পানি বৃদ্ধি হবে। বৃষ্টি যেহেতু হচ্ছে, পানি আস্তে আস্তে অনেক ভরপুর পানি হবে এখানে। ব্রিজটা অনেক দীর্ঘ লম্বা আমার কাছে মনে হইতেছে, যে এখানে আমরা হেঁটে পার হয়েছি। হেঁটে পার হইতে 7-8 মিনিট লেগে যায়। মানে উত্তরবঙ্গ অনুযায়ী এই ব্রিজটা অনেকটাই বড় আছে। রংপুরের ভিতর বড় ব্রিজ বলা চলে এখানে। আরেকটা তিস্তা ব্রিজ আছে, যেটা হলো আপনার কাউনিয়াতে তিস্তা বলে, ওইটা তিস্তা জায়গাটার নাম। ওখানকার ব্রিজটা অনেক সুন্দর। ওখানে রেল লাইন সহ বাস, ট্রাক সব একসাথে পার হয়। ওই ব্রিজটা আপনাদের একদিন আমি দেখানোর চেষ্টা করব। আজকে আপনারা এই ব্রিজটা দেখেন, দেখে ঘুরে যেতে পারেন। রংপুর মেডিকেল মোড় থেকে সোজা 15 কিলোমিটার চলে আসবেন। লালমনিরহাটের যে রাস্তাটা, সেই রাস্তার দিকে গঙ্গাচড়া আসার যে রাস্তা, সেই রাস্তা ডাইরেক্ট চলে আসবেন। এই ব্রিজটা দেখতে পাবেন। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা। এই পরিবেশে আসলে আসলেও মনকে ভরপুর করে দেওয়া যায়, এরকম একটি পরিবেশ। আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, এবং কি আমরা ফুচকাও খাইছি এখানে, চটপটি খাইছি এখানে। নিচে ঘুরতে গেছিলাম, আপনাদের সম্পূর্ণ আমি দেখাইতে পারতেছি না, শুধু রাস্তাটুকু দেখাচ্ছি আর ব্রিজটা। আশা করি আপনারা আসে পুরা জার্নিটা ভ্রমণ করতে পারবেন, যে আপনাদের খুবই ভালো লাগবে। আর নিচের যে অসংখ্য জায়গাগুলো আছে, এখানে ছোট ছোট ধাপ হয়ে উঠেছে। এই ধাপগুলোতে অনেক খাবার পাওয়া যায়। এখানে আসলে মজাদার খাবারগুলো
এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আরও যদি আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি, আমাদের পাশেই থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের দোকান, মুড়ির দোকানগুলো অসংখ্য এখানে দোকান আছে। এই আশপাশের দোকানগুলা খুবই একটু দাম বেশি হইলেও খাবারগুলা ভালো আছে মোটামুটি। এই যে এখানে ফুলের দোকানও আছে, অসংখ্য ফুলের দোকান, আপনাদের ভালো লাগবে সব মিলে। সর্বোপরি আমি বলতে পারি যে এখানে আসলে আপনাদের মনটা ভরে যাবে এবং কি অনেক ভালো লাগবে। আর এই ব্রিজটা উদ্বোধন করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যে দেখুন এই যে উনি উদ্বোধন করে গেছে এই ব্রিজটা। আপনারা এসে এই ব্রিজটা ঘুরে যেতে পারেন এবং কি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।